ইয়েস। ইয়েস। 4,000, 4,500, 5,000। ইয়েস। 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 আপনি ছোটোবেলা বেশ গুড স্টুডেন্ট ছিলেন, তাই না? অবশ্যই। স্টুডিয়াস ছিলেন খুব। যখন পার্সেন্টেজ দিত আমি বলতাম কি জানেন, প্রেজেন্ট স্যার। আপনি নিশ্চয়ই বলতেন ইয়েস স্যার। অবশ্যই। আপনি জানেন কীভাবে? এই যে আপনি সারাক্ষণ ইয়েস 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 করেন। অফিসে ঢুকেই আপনি ইয়েস স্যার ইয়েস স্যার। ডেভিড ভাই থাকলে ভালো হতো, আপনার মানে নামের পাশে চমৎকারভাবে পার্সেন্টেজ দিয়ে দিত। আপনি যেভাবে আমার অতীত বলে দিলেন, রাস্তার ধারে টিয়া পাখি নিয়ে বসলেও ভালো করতেন। হ্যাঁ, টিয়া পাখি নিয়ে তো বসতেই হবে। তোতা পাখির মতো এক কথা বারবার না বলে টিয়া পাখি হওয়া ভালো। কাজ করেন, কাজ করেন। না সেটা ঠিক আছে। আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন তো? সেখানে সবসময় ইয়েস। আইপিএল চলতেছে না? হ্যাঁ, আইপিএল চলছে কোথায়, আর ইয়েস বলে কোথায়। কাজ করেন তো সবসময় বেশি কথা। এটা নতুন কি? এই যে বাইরে দেখলাম লাল কালারের স্কুটার, ওগুলো একটু দেখানো যায়? হ্যাঁ, অবশ্যই 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 দেখানো যাবে। চাইলে এখানে আছে, আবার ভিতর থেকে চাইলে ছিল দেখানো যাবে। আমি জাস্ট একটা বার করে একটু আচ্ছা দেখি। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাকে। সেটিং কি জটিল নাকি? হ্যাঁ, সেটিং অবশ্যই ডেফিনেটলি ভালো হবে। সহজেই করা যাবে তো? হ্যাঁ, সহজেই ব্যবহার করা যাবে। আমি আপনাকে দেখে দিচ্ছি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইনকোডিং কীভাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই এই যে প্রথমে এখান থেকে যে জিনিসটা আছে এটাকে আপনাকে এদিকে করতে হবে, পরপর এটাকে উপর দিকে দিতে হবে, এই যে স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপরে কি যে আপনার এই যে এখানে এই ছিদ্র আছে, এই যে এখান থেকে আপনি এটা এদিকে মুভ করলেন। আচ্ছা, এটা এদিকে এটা টিপ দিয়ে আপনাকে ভিতর দিকে দিতে হবে। আচ্ছা। এই যে আচ্ছা, তাহলে কমপ্লিট। হ্যাঁ, এখানে আরেকটা অপশন আছে, এটা এভাবে খুলতে হবে, খুলে উপর দিকে আপনার ইয়ে করতে হবে। ওকে ওকে, বড় ছোট করার জন্য। এর চেয়ে বড় চাইলে আরো বড় করতে পারবেন। ওকে। আর এটা? হ্যাঁ, আপনি ছোট করতে পারবেন চাইলে। এখানে ছোট করে আবার এখানে আপনাকে এটা ব্লক করে দিতে হবে। আচ্ছা, আচ্ছা। আর এটা হলো আপনি এখানে ফিক্সড করে দিলে তাহলে অ্যাজ ইট ইজ সেম থাকলো, স্ট্রং থাকলো জিনিসটা। এটা কমপ্লিট এখন? কমপ্লিট। অর্থাৎ রানিং আপনি যদি ব্রেক করতে চান তাহলে পিছনে, অর্থাৎ ও এখানে আচ্ছা মুভ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ব্রেক করতে চাইলে পেছনে। তাই? বাহ। আচ্ছা, ইয়ে প্রাইস কেমন হবে? প্রাইস 4000 করে পড়বে। না, আমি কিন্তু কোনো দরদাম করবো না, আপনি জাস্ট একবারে বলেন। আমি আপনার থেকে 37 করে রাখতে পারবো, 300 টাকা অনার করে। আচ্ছা ওকে, 500 ইয়ে করুন, 35। তা তো আসলে হয় না। আচ্ছা ওকে, ঠিক আছে।
ও নতুন একটা আইডিয়া আসছে মাথায়। কিসের কোনো প্রোগ্রামে? না না না, এই অফিস থেকে আমাদের যাতায়াতের ব্যাপারে বিকল্প একটা ট্রান্সপোর্ট, মানে জ্যাম থাকলে কোনো সমস্যা নেই, যাওয়া যাবে, খুব সুন্দর হবে। কি? ওইটুকু যাওয়ার সময় অনেক স্মার্ট লাগবে দেখতে, স্বাস্থ্যের জন্য খুব ভালো। কি মোটরসাইকেল? অফিস শেষে আমি দেখাবো এটা। সমস্যা হচ্ছে তো এই শিয়ালটাকে নিয়ে, শিয়ালকে? যে অনেক অনেক। আপনি অনেক ভাইকে শিয়াল বলেন নাকি? আরে আমি বলি না, সে নিজেই বলে তার চেহারা নাকি শিয়ালের মতো, শিয়াল কুকুরের মতো আর কি। সে নিজেই বলে। অফিস শেষে আমি ডাইরেক্ট দেখাবো। ও আইডিয়া তাহলে তো ভালোই। মানে কি জিনিসটা কি বলবেন? নতুন একটা বাহন। বাহন? নতুন বাহন? সেটা কি? দেখলে তোর ভালো লাগবে। দেখলে ভালো লাগবে তো বুঝতে পারছি, সেটা কি না বললে কি করে বুঝবো? বলে কি কোনো চাপড়া যাচ্ছে নাকি? মানে আমার বিরুদ্ধে নতুন কোনো চোট? কি যে বলেন না। আপনাকে ঘায়েল করার জন্য কোনো জোর বাঁধা লাগবে না, আপনার পতন অবধারিত। বাহ, পতন। পতন। নানা বিষয়ে আপনার সাথে বিরোধ থাকলেও এই একটি শব্দে আমি আপনাকে নৈতিক সমর্থন জানাচ্ছি। তবে এই পতন শব্দটি কার ক্ষেত্রে প্রযোজ্য সেটা বিবেচ্য বিষয়। তবে আপনাকে পতন করাতে আমি চাই না, কারণ আপনি নিজেই নিজের পতন ডেকে নিয়েছেন। যেমন ধরেন যে আপনি সাইকেল থেকে পতন, প্রেমে পতন, ব্যাডমিন্টন পতন, সারাক্ষণ পতনের মধ্যে আছে। মানে পতন বলতে বোঝাচ্ছে যে পড়ে যাওয়া তো এক ধরনের পতন, তাই না? মানে অধ পতন। এখন শুরু হবে আপনার পতন। দেখা যাক, হতে পারে আপনাদের যেই গোপন ছলা পরামর্শ জোট তাতে হয়ে যেতে পারে। আচ্ছা অনেক ভাই, আপনি নাকি আপনার নিজেকে শেয়াল বলে দাবি করেন? হ্যাঁ অবশ্যই, আমি তো সবসময় বলি। ওনাকে আসলে কয়েকদিন আগে আমি একটা ছোট্ট একটা জ্ঞান দিয়েছিলাম যে প্রত্যেকটা মানুষের সাথে কোনো না কোনো পশু পাখির একটা সিমিলার আছে। আমার সাথে শেয়ালের আছে, ও ওনার কথা অনুযায়ী কুকুরের সাথেও আছে। আই ডোন্ট মাইন্ড। শিয়াল কুকুরের সাথে? কিন্তু উনি নিশ্চয়ই বলেননি যে ওনার সাথে কার চেহারা মিল। না বলেন না। ঘটনাটা খুব ইন্টারেস্টিং। আমি ওনার পোর্ট্রেট করতে গিয়েছিলাম, পোর্ট্রেট করতে গিয়ে হঠাৎ দেখি ওনার চেহারা পুরো বান্দরের মতো। এই যে দেখেন, বান্দরের সাথে অদ্ভুত একটা মিল আছে। শুধু বান্দর না, আপনার এই যে দেখেন বিদ্যান ঘোড়ার সাথে মিল আছে। আসলে থাকতেই পারে, এই মিল থাকার কোনো অপরাধ না, কিন্তু এই মিলটা নিজে স্বীকার করে ফেলাটা হচ্ছে উদারতা। আমি যেভাবে স্বীকার করেছি। অনেক ভাই, এটা কিন্তু আমি ওনাকে গিফট করেছিলাম। ওনার আবার পুতুল টুতুল খুব পছন্দ। আমার পুতুল পছন্দ, আমি পুতুল নিয়ে এসেছি অফিসে ছোট ছোট। তার আবার খুব পুতুল পছন্দ। তো কিন্তু সে আবার পছন্দ করে কিনতেও পারে না, এই জন্য আমি পছন্দ করে তার জন্য এই দুটো গিফট কিনে নিয়ে এসেছিলাম, এটা একটা। আপনি ব্রিলিয়েন্ট। আপনি যে ব্রিলিয়েন্ট এটা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। আপনি উপহার দিয়েছেন দুটো জিনিস, বান্দর এবং গরিলা। অদ্ভুত একটা সিম্বলিক। শোনেন, ওই শিয়াল কুকুরের থেকে বান্দর অনেক ভালো। সেটাও হতে পারে, বান্দরের চেয়ে আপনি ভালো হতে পারেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। সেটাতেও বিবেচনা করবে, রায় দেবে জনগণ, তাই না? আপনার আমার বিষয় না। তবে মৌ, আপনি নানাভাবে যে সিম্বলিক এক ধরনের অ্যাটিটিউড শো করেছেন, তাতে আমার মনে হয় তার বোঝা উচিত ছিল যে দেখেন বান্দরটা ঝুলে আছে, যেভাবে উনি ঝুলে আছেন। তারপর আমাদের গরিলা সাহেব খুব ভদ্রভাবে উনি সেই বন্য আদি পোশাক থেকে বেরিয়ে উনি একটা লাল প্যান্ট পরে টাকডুম ঢোল বাজাচ্ছে। আহা, ওনার ভবিষ্যৎ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে প্যান্টের ব্যাপারে আমি খুবই সন্দেহান। না মানে থাকতেও পারে, নাও থাকতে পারে। কাজ করেন। অবশ্যই কাজের জন্য তো এসেছি। এই কাজই তো আমাদেরকে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, আপনার সাথে দু একটা কথা বলার সুযোগ দিচ্ছে। এই অপু ভাই, বিশ্বাস করেন আমি কিন্তু কোনো কিছু মিন করে কিনিনি। অনেক ভাই দুষ্টামি করতেছে।
কই এখানে তো কোনো গাড়িটারে কিচ্ছু নেই। আপনার পরিবেশ বান্ধব গাড়ি না কি জানি নিয়ে আসছেন, সেটা কোথায়? এক সেকেন্ড। ওই রাখছেন আপনি। ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। এইটা কি? ইয়েস, এই সেই পরিবেশ বান্ধব গাড়ি। কোন কালারটা নিবা তুমি? অবশ্যই এটা। ইয়েস, এটা মনে করো যে জ্যামে কোনো প্রবলেম নাই, শরীরের জন্য অনেক উপকার। আর এটার নাম স্কুটার, কিন্তু 2 মিনিট লাগবে শিখতে। শেখার পরে তখন এইটার নাম কি জানো? হেলিকপ্টার। হেলিকপ্টার হেলিকপ্টারের মতন উড়বা। আচ্ছা, নিয়মটা হচ্ছে জাস্ট একটা পা দাও তখন এই এই হাত এই হাত, এবার সুন্দর করে বাম পাকে এই যা এই গাড়ি এই রিক্সা। হ্যাঁ, শেখার পরে সব রিস্কি মনে হয় একটু। মোটেও রিস্কি না, একটু জাস্ট ট্রাই করতে। Sure, হ্যাঁ, আমার তো মনে হচ্ছে একটু risky। আরে না, শিখলে 2 মিনিট 10 মিনিট। না, এটা এই আমি যে পারবো না শিখতে। এই যে এই এই আমি পারবো না। কি ফোন আসছে? হ্যাঁ, কথা বলো না, কথা বলো। আমি আজকে যাই, আমি আর শিখবো না। শোনো, জাস্ট আর একটা থেকে 2টা বার তুমি ট্রাই করো, হয়ে যাবে। খুব আজকে ইজি। শিখবো না, থাক, বাদ দেন না। পাটা ফিক্স করো, যে পাটাই, হ্যাঁ, হাতটা এরকম জাস্ট এই গ্রিপে ধরতে হবে। হ্যাঁ, এ ধরো, এই ধরে এবার সোজা সামনের দিকে তাকাও আগে। বাহ, কি এটা? দেখতে পাচ্ছ না এটা কি? স্কুটার। স্কুটার না? ভালোই তো, ভালোই খেলাধুলা হচ্ছে। খেলাধুলা মানে? আচ্ছা, তুমি আর কি কি খেলাধুলা করো বলো তো? আর কি কি খেলাধুলা করো? আচ্ছা, তোমার বসের নাম কি বলো তো? অফিস টাইমে তোমাকে এইসব খেলাধুলা করতে কে বলছে? তোকে বলছে এখন অফিস টাইম। কাকে কি বোঝো? এখন কটা বাজে? আমি অশিক্ষিত মূর্খ কানা? সেটা তো আমি বলি নাই। এখন এখন আমাদের অফিসের এখন ব্রেক চলতেছে, আর এখন আমার অফিসে কি টাইম না টাইম এটা আমার থেকে কি তুমি ভালো জানো? দেখেন, তোমার সাথে আমার একটা বোঝাপড়া আছে। বোঝাপড়া বলো, তোমার কি বোঝাপড়া? আমার সাথে তোমার প্রতিদিনই কোনো না কোনো ব্যাপারে বোঝাপড়া থাকে। বলো কি বোঝাপড়া শুনি। তুমি হাফ টিকিটের সঙ্গে এসব খেলাধুলা করতে আসছো কেন? হাফ টিকিট মানে? এই যে এই মানুষটা, একে আমার হাফ টিকিট ছাড়া কিছুই মনে হয় না। এসব ফালতু কথাবার্তা বলতেছো কেন তুমি? ফালতু কথাবার্তা হবে কেন? আমি আগেই বলছিলাম তোমাকে যে রেডিও ফেডিওতে চাকরি করে লাভ নেই। দেখা যায় না, লেখা যায় না, পড়া যায় না, এটা আবার কিসের কিসের রেডিও ফেডিও? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। না, আমি কিছু বুঝি না। আমি হাড়ুভাঙ্গা থেকে উঠে আসছি, এই ঢাকা শহরে আমার জন্ম হয় নাই। দেখো, আমি তোমার একটা কথা ক্লিয়ার করে বলে দিই, আমি তো বয়ফ্রেন্ড। তোমার এসব স্কুটার চালানোর শখ হলে, কোনো রকম খেলাধুলা করবার শখ হলে, সেটা তুমি আমাকে বলবে। এই যে হাফ টিকিট ফালতু লোকদের সাথে তুমি তোমার কেন এত ইয়ে? আবার একটা মানুষকে উল্টোপাল্টা কথাবার্তা বলে যাইতেছো। মানে এসব রেডিও দরকার নাই। দেখো, বোকার মতো কথা বলো না। ও, আমি বোকা? তোমার হাফ টিকিট ভালো, হাফ টিকিট চালাক না? মানে হবেই তো, তাই না? তোমার খেলাধুলার সাথী, তোমার স্কুটারের শিক্ষক। ভালোই তো, কত সুইট সে, আমাকে খুশি রাখার জন্য কত কিছু করে। তোমার মতো সাথী খ্যাক 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 করো না। আমি খ্যাক করি? আমি খ্যাক খ্যাক করি? ওকে ফাইন, আমি খ্যাক খ্যাক করবো। খ্যাক 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 খ্যাক। একটা গলা দেবো। আমার সাথে
নিয়ে যাও, নিয়ে যাও এটা। ডেভিড ভাই, মাথায় একটা দুর্দান্ত আইডিয়া আসছে, আপনার সাথে শেয়ার করতে চাই। প্রোগ্রাম বিষয়ক আইডিয়া হলে বলো, নাহলে একদম মিউট, কোনো কথা বলবো না। না, প্রোগ্রাম রিলেটেড অবশ্যই, সাবজেক্ট একবারে ইউনিক।